বুধবার গোঘাটের তেলিগ্রামে ৮ দলীয় ভারতমাতা কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। স্থানীয় তেলিগ্রাম সবুজ সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারা দীর্ঘ ৩৮ বছর ধরে এই খেলা চালিয়ে আসছে। এদিন মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ, রাজু রানা সহ এলাকার বিশিষ্ট মানুষজন। আশেপাশের গ্রামের থেকেও বহু দর্শক এই খেলা দেখতে উপস্থিত ছিলেন। খেলাটা এটা আমাদের পরম্পরা, এই ক্লাবের পক্ষ থেকে হয়। এবছর আমি খেলাটা বড় করে হচ্ছে এবং এই খেলাকে কেন্দ্র করে আশপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষ উৎসাহিত থাকে। তারা সবাই আস্তে আস্তে এসে ভিড় জমাবে। এই প্রথম মাঠ খেলা চলছে, শেষ পুরস্কার তুলে দিচ্ছেন ভীম মান্ডি মহাশয়। কাদের পক্ষ থেকে এই খেলা খোলা হয়েছে? পরিচালনা করছে টেলিগ্রাম সবুজ সংঘ, আমাদের যে ক্লাব উদ্যোগ নিয়েছে। কাপের নাম কি? ভারত মাতা। কত বছর হবে আনুমানিক দাদা এই খেলাটা? এটা আনুমানিক ক বছর হচ্ছে রে? কত বছর চলছে এটা? 38। দলগত একটা পুরস্কার রয়েছে। কোন কোন টিম অংশগ্রহণ করেছে দাদা? কোন কোন টিম অংশগ্রহণ করেছে? অভিজিৎ মণ্ডল, অভিজিৎ বর্ধমানের টিম আছে, তারকেশ্বর, আরামবাগ, হাওড়া, মেদিনীপুর। এখানে 8টা টিমের খেলা আছে। কাদের পরিচালনায় খেলাটা করা? আজকে আমাদের টেলিগ্রাম সবুজ সংঘের পরিচালনায় এবং টেলিগ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আজকে এখানে এই খেলাটা হচ্ছে। দীর্ঘ প্রায় 38 বছর ধরে এই খেলাটা এখানে হয়। আর অজ্ঞাতভাবে বেশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পুনরায় বিমানদার পূর্ণভাবে এটা সহযোগিতা করেছেন। তো বিমানদার সহযোগিতা করার পর আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে আবার পুনরায় খেলাটা উদ্যোগ নিয়ে চালু করা হয়েছে। খেলাটা 8টা টিমের মধ্যে হচ্ছে। দেখতে পাচ্ছেন বাইরে থেকে অনেক দর্শক আসছে। আমাদের এই কুমুরসা অঞ্চল বিভিন্ন এবং আরামবাগ লাগোয়া বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসছে এবং ভিড় করছে। এখানকার আমাদের ক্লাবের পক্ষ থেকে যে মানুষদেরকে একটা খেলা উপহার দেওয়া হচ্ছে, মানুষ সেটা উপভোগ করছে, এটাই আমাদের কাছে অনেক। কোন কোন জায়গা থেকে প্লেয়াররা এসেছে টিমরা? আজকে মূলত যে সমস্ত জায়গার খেলা রয়েছে আমি বলছি আপনাদেরকে। আছে শিবশম্ভু বুলুন্ডি, নয়না একাদশ, অদ্রিত অনিকেত 7 স্টার, আচ্ছা বিল্লমঙ্গল একাদশ, ST11 অ্যালিস্পোর্টস, দৌলতপুর অলিজ ওয়েল, ইরফান 11 তারকেশ্বর, আর রিজিতা 11 বর্ধমান। এই 8টা টিমের খেলা। তার মধ্যে প্রথম রাউন্ডে 2টো টিম হয়ে গেল, এখনও 6টা টিমের খেলা এরপর বাকি আছে। আপনারা দেখুন। আপনার নাম? আমার নাম রাজু রানা, আমি ক্লাবের সদস্য। প্রথম ম্যাচের প্রথমার্ধে এই মুহূর্তে এক অদ্ভুত অনিকেত 7 স্টার ক্লাবে এই স্কোর লাইনে পরিবর্তন। এই মুহূর্তে নয়না দিব্য একাদশ তিনি তারা স্কোর লাইনে পরিবর্তন আনলেন। 1-0 ব্যবধান তৈরি হল। টেলিগ্রাম সবুজ সংঘের পরিচালনায় প্রথম ম্যাচে প্রথমার্ধের ফুটবল আমরা দেখছি। উপস্থিত রয়েছেন পুরসুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক, আমাদের গোঘাটের গর্ব, টেলিগ্রামের গর্ব, সকলের প্রিয় দাদা বিমান ঘোষ, এবং সঙ্গে টেলিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক সহ এলাকার ক্রীড়ামোদী দর্শক বিন্দুরা। তাদের উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি আমরা এই টুর্নামেন্টে দেখছি। সবেমাত্র প্রথম ম্যাচের ফুটবল এবং সেই ফুটবলে 1-0 ব্যবধান। নয়না দিব্য একাদশ যারা মাঠের আমরা দেখছি যে বিকাশ যিনি গোল করেছেন ইতিমধ্যে, সেই বিকাশকে কিন্তু আরো দেখলাম আরো একটি ভারী সুন্দর আক্রমণ, সেটা কিন্তু নয়না দিব্য একাদশের পক্ষ থেকে। শুভজিতের টিম একটু গোল পরিসংখ্যানে এই মুহূর্তে পিছিয়ে পড়েছে। 1-0 ব্যবধান। শিবশম্ভু সহায় ক্লাব বলুন্ডি এই মুহূর্তে 2, বিল্লমঙ্গল একাদশ এই মুহূর্তে ওখানে অবৈধভাবে ভিতর থেকে আমাদের যে কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা। ডান দিক থেকে নরেন, তাকে দেখছি গতি বাড়াতে হবে। বিগদাস পাওয়ার হাউস মাঠে ফুটবলটা প্র্যাকটিস করে এবং গোল নাম্বার 3 এই মুহূর্তে শিবশম্ভু সহায় ক্লাব। গোল আমরা দেখেছিলাম দ্বিতীয় ম্যাচে বলুন্ডি শিবশম্ভু সহায় ক্লাব, তারাও কিন্তু গোল নাম্বার 3টা করে ফেললেন। ওখানে নরেন্দ্র, আমরা দেখলাম গোলকিপারের সামনে কিন্তু বিট করিয়ে যেভাবে বিশ্ব ফুটবলের ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেভাবে গোল করে থাকে, ঠিক অনুরূপ দৃষ্টান্ত তৈরি করতে দেখছি সৌজন্যে নিতাই মান্ডি।
পূর্ব বর্ধমান, ঋষিদা একাদশ পূর্ব বর্ধমান প্রস্তুত থাকতে হবে। ওখানে কিন্তু এই মুহূর্তে প্রথম গোলটা পরিশোধ করতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। যাচ্ছি না পাচ্ছি বিল্লমঙ্গল একাদশ বলতে নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।